হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমার খামার বিষয়ে। দেখেন, একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম। 36 দিন বয়স পর্যন্ত লালন পালন করলে ওরা প্রায় 2 কেজি হয়ে যায়। তো 36 দিন এখনো হয় নাই। কিছু কিছু মুরগির সাইজ 2 কেজি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ বিক্রির উপযুক্ত হয়ে গেছে। প্রায় কিছু কিছু মুরগি বিক্রি করা যায় এখান থেকে, আবার কিছু কিছু হয় নাই। তো আমরা হচ্ছে 2-4-5 দিনের মধ্যে এখান থেকে মুরগি সেল করা শুরু করে দিব। কারণ হচ্ছে আমাদের খামারে হচ্ছে আমরা একবারে মুরগিগুলা সেল করে দেই। আমরা 1000-এর এখানে ব্রয়লার মুরগির সেট। আর হচ্ছে বর্তমানে হচ্ছে মুরগির রেটটা মোটামুটি ভালো আছে। খামার ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য মানে এটা ঠিক আছে, পারফেক্ট আছে। তো আশা করতেছি এই ব্যবসাতে আমরা ভালো একটা প্রফিট এখান থেকে আর্ন করতে পারবো। কারণ এখন বর্তমানে মুরগির রেট খুচরা বিক্রেতারা তো 200 প্লাস বা 200 এরকম বিক্রি করতেছে, 200 প্লাসই বিক্রি করতেছে। তো আমাদের এই গ্রামের যারা মানুষ আছে আমাদের এখান থেকে মুরগি নিয়ে খেতে পারবে। কারণ আমরা হচ্ছে এলাকায় খুচরা বিক্রি করে থাকি। তো আমাদের এখানে 2-1 যারা আসতেছে 2 কেজি সাইজ মুরগিটা নিতে, তারা এখান থেকে নিতে পারবে, সমস্যা নাই। আমরা সবসময় খুচরা বিক্রেতারা যা বিক্রি করে তার থেকে 10 টাকা কম নিয়ে থাকি কেজিতে, প্রতি কেজিতে। তো সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ আশা করতেছি এই ব্যাচে মোটামুটি ভালো একটা প্রফিট হবে। যদিও এই ব্যাচে আমাদের হচ্ছে বাচ্চা অবস্থায় শীতের সময় মুরগি বেশি মারা গেছে, তারপরেও আশা করতেছি এই ব্যাচে আমরা 30 থেকে 40 হাজার টাকা আর্ন করতে পারবো। একদিন থেকে 36 দিনে যদি 40 হাজার টাকা আর্ন করতে পারি আলহামদুলিল্লাহ। এর চেয়ে আর বেশি কিছু চাই বলেন? 1000 মুরগির সেট, এখানে তো 2-4 হাজার মুরগির সেট না যে আমরা 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করব। তো আমরা আসলে এই ব্যাচে মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারবো, কারণ মুরগির দামটা ভালো আছে, রেটটা ভালো আছে। আর হচ্ছে মুরগি যদি আমরা আরেকটু মানে ছোট অবস্থায় যদি আরেকটু বেশি যত্ন নিতে পারতাম তাহলে আরেকটু বেশি ভালো হইতো। তো আসেন, আমরা বেকার না থেকে বাংলাদেশে যারা তরুণ বেকার ভাই বোনারা আছেন, তারা হচ্ছে চাকরির পিছে ছুটছেন অথচ চাকরি পাচ্ছেন না, পরিবারের বোঝা হয়ে আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনি একটা খামার গড়ে তোলেন, নিজে পরিশ্রম করেন এবং ওইখানে আরো 2-4 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। যাদের আসলে অ্যাবিলিটি আছে, অ্যাভেলেবেল টাকা পয়সা আছে, তারা ইচ্ছা করলে পারবেন। যাদের শিক্ষিত মানুষ, তাদের মেধা অন্যরকম মেধা, তারা আসলে ওই মেধাটাকে এই খামার বিজনেসে যদি কাজে লাগান তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। দেখেন, বেকার থাকা মানে কি? পরিবারের বোঝা হয়ে থাকা। বেকার মানুষের সমাজে দাম নাই, ফ্যামিলিতে দাম নাই, হাটে বাজারে কোথাও দাম নাই। তো বেকার না থেকে আসুন আমরা সবাই ভালো কিছু করি এবং খামার গড়ে তুলি। খামার গড়ে তুললে কি হবে? বাংলাদেশের যে মাংসের ঘাটতি আছে, সেই মাংসের আমিষের ঘাটতি আছে, সেই আমিষের ঘাটতিটা পূরণ হবে। আপনি একজন দেশপ্রেমিক হিসেবেও এখানে কাজ করতে পারবেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কারণ আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা যদি মুরগি লালন পালন না করি, মাংস উৎপাদন না করি, তাহলে কিন্তু বাংলাদেশের বাহিরের রাষ্ট্র থেকে মুরগি হচ্ছে আমদানি করতে হবো। আর অ্যাভেলেবেল যদি এখানে উৎপাদন করতে পারি তাহলে বাইরের দেশে আমরা রপ্তানি করতে পারবো। বুঝাইতে পারছি শর্টকাটে? তো আশা করি তরুণ বেকার ভাই বোন যারা আছেন তারা বেকার না থাকে একটা খামার গড়ে তুলবেন। শুধু যে ব্রয়লার মুরগির খামার করতে হবে তা না, মুরগির পাশাপাশি গরুর খামার আছে, ছাগলের খামার আছে, হাঁসের খামার আছে, কৃষি প্রজেক্ট আছে। আপনার যেটা ভালো লাগে, ব্যবসা করলে লাভ লস থাকবেই। তবে হ্যাঁ, ব্যবসা যদি আপনি সঠিক নিয়তে সততার সাথে করতে পারেন তাহলে এখান থেকে সাকসেসফুল হবেন হলো 99%। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।